আমরা বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল এবং জোটের কাছে আমরা ইশতেহার নিয়ে গিয়েছি। অনলাইনে পাঠানো হয়েছে, ব্যক্তিগতভাবে যাওয়া হয়েছে এবং আমরা সকলের সহযোগিতা চেয়েছি। যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখতে হবে, বাংলাদেশের শ্রমিক আন্দোলনে যারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন, তাদের সবার সাথে আলোচনা ক্রমে, সবার সম্মতি ক্রমে এই শ্রমিক ইশতেহার প্রণীত হয়েছে। এই শ্রমিক ইশতেহার আমরা বাস্তবায়নের লক্ষ্যে যারা প্রাসঙ্গিক, যারা গুরুত্বপূর্ণ, আমরা তাদের সহযোগিতা চেয়েছি। আমরা জানি যে বাংলাদেশে মাত্র মাসখানেকের মধ্যে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই নির্বাচনের মাধ্যমে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, এই শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের উপর বর্তাবে। কিন্তু যারা দায়িত্বে আসবেন না, আমরা মনে করি তাদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। তারা সংসদে এবং সংসদের বাইরে তারা এই শ্রমিক ইশতেহারে বর্ণিত শ্রমজীবী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার কথা তারা পুনঃ ব্যক্ত করতে পারবেন এবং যেখানে যেভাবে সম্ভব তারা এই ব্যাপারে জনমত সৃষ্টি করা, এই ব্যাপারে প্রভাব বিস্তার করা এবং এই ব্যাপারে চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখবেন। এই কারণে আমরা বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল এবং জোটের কাছে আমরা ইশতেহার নিয়ে গিয়েছি। অনলাইনে পাঠানো হয়েছে, ব্যক্তিগতভাবে যাওয়া হয়েছে এবং আমরা সকলের সহযোগিতা চেয়েছি। আমরা যে দাবিগুলিন, যে প্রসঙ্গগুলিন, যে আকাঙ্ক্ষাগুলিন এই ইশতেহারে ব্যক্ত করা হয়েছে, এর কোনোটাই খুব নতুন কিছু না। বহু বছর ধরে, বহু যুগ ধরে এদেশের শ্রমজীবী মানুষ এই সব আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দাবি করেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, কিন্তু সবগুলি এখনো অর্জিত হয় নাই। আমরা মনে করি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, এই পরিবর্তন আমাদের সবার জন্যই সুযোগ সৃষ্টি করেছে আকাঙ্ক্ষা পূরণের। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলি তারা জনগণকে প্রতিনিধিত্ব করেন, আর শ্রমজীবী মানুষ এই জনগণের একটা গুরুত্বপূর্ণ অংশ। একটু আগে আমার সহকর্মী বলছিলেন যে বাংলাদেশের সরকারি হিসাবেই প্রায় 7.5 কোটি শ্রমজীবী মানুষ আছে। আমরা যখন স্বাধীনতা অর্জন করি সেই সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন শ্রমজীবী মানুষের সংখ্যা তাই। এই বিপুল সংখ্যক মানুষ, এবং মনে রাখতে হবে যে এরা সবাই ভোটার, এরা সবাই পরিবারের উপার্জনক্ষম মানুষ, ফলে পরিবারের অন্যান্যদের প্রতিও তাদের প্রভাব আছে। এই ধরনের একটি জনগোষ্ঠী যে কোনো রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ। আর এইসব মানুষের কল্যাণ, যে কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তারা জনগণের জন্য যে কল্যাণ করতে চায় সেই কল্যাণ প্রয়াসের অংশ, গুরুত্বপূর্ণ অংশ। মনে রাখতে হবে যে একজন বেকারকে তার জীবন ধারণে সহযোগিতা করেন তিনি, যিনি উপার্জন করেন। একজন ছাত্র ছাত্রীকে লেখাপড়ার দায়িত্বও তার, যিনি উপার্জন করেন, অর্থাৎ শ্রমজীবী কর্মজীবী মানুষ। ফলে জনগণের কল্যাণের যে কোনো প্রয়াসে শ্রমজীবী মানুষের সক্ষমতা বৃদ্ধি, সামর্থ্য বৃদ্ধি যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে পূরণে সহায়তা করে। এই কারণে আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলির উপস্থাপিত হয়েছে শ্রমিক ইশতেহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। রাজনৈতিক দলগুলির কাছে আমরা সে অনুরোধ করেছি এবং আমি বলছি যে কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন, কেউ হয়তো সেই বাস্তবায়নে সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন। যে যে অবস্থানেই থাকবেন, আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতাই চাই। আর আমরা সকলের সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করি এবং তাদের পরামর্শ আমরা প্রত্যাশা করি। এই শ্রমিক ইশতেহার আমরা আপনাদের সবাইকে দিয়েছি, রাজনৈতিক দলগুলিকে দিয়েছি, বিভিন্ন শ্রেণী পেশা সংগঠনকে দিয়েছি, আমরা মিডিয়ার কাছে পৌঁছিয়েছি, আমরা আমাদের সহযোগী আন্তর্জাতিক সংস্থাগুলিকেও আমরা এটা দিয়েছি। কাজেই আমরা সবার সহযোগিতা এখানে প্রত্যাশা করি। আমরা কিছু অধিকারের কথা বলেছি। এই সব অধিকার আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের প্রচলিত শ্রম আইন এবং আমাদের দেশ রাষ্ট্র হিসাবে যেসব আন্তর্জাতিক প্রতিশ্রুতি দিয়েছেন, বিভিন্ন কনভেনশন এবং কভেনেন্ট রেটিফিকেশনের মাধ্যমে, তার আলোকেই আমাদের এই সব আকাঙ্ক্ষা। এখানে কোনো কিছুই এমন বলা হয় নাই যেটা করার দায়িত্ব রাষ্ট্রের নাই। রাষ্ট্রের দায়িত্ব আছে এসব করার, কিন্তু দুর্ভাগ্যক্রমে বহু বছর, বহু
যুগ রাষ্ট্র এই দায়িত্ব পালন করে নাই। আমরা আশা করব যে এই পরিবর্তিত পরিস্থিতিতে যারাই দায়িত্ব পাবেন তারা রাষ্ট্রের এই অনিবার্য দায়িত্ব পালনের উদ্যোগ নেবেন, ব্যবস্থা নেবেন। শ্রমজীবী মানুষ সহযোগিতা করবে। একটা রাষ্ট্রের উন্নয়নে সব কিছু ব্যাপারেই শ্রমজীবী মানুষের অংশগ্রহণ অনিবার্য। শ্রমজীবী মানুষ যাতে দেশের কল্যাণে, দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে কাজ করে সেই দায়িত্ব আমরা দেব।